হ্যালো, হ্যালো। হ্যাঁ, বন্ধুরা আমরা কি লাইভে এসছি? কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও যে আমরা লাইভে এসছি কিনা এবং কমেন্টস মানে সাউন্ড প্লাস অন্য সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড কম ঠিক আছে? সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও। হ্যাঁ, ওকে। সো কাইন্ডলি একটু সবাই আমরা আস্তে আস্তে মানুষ আসতেছি কমেন্ট লাইভে। সো কাইন্ডলি একটু কমেন্ট সেকশনে জানাও যে সাউন্ড এবং লাইটিং সব কিছু ঠিক আছে কিনা, সাউন্ড এবং লাইটিং সব কিছু ঠিক আছে কিনা। ঠিক আছে, আজকে আমরা এখানে আসলে 9 এইচএসসি ফার্স্ট পেপার ম্যাথের 10.5-এর সেকেন্ড পার্টটা ইনশাল্লাহ করবো। 10.5-এর উপর দুইটা ক্লাস হবে, আজকে হচ্ছে 10.5-এর সেকেন্ড ক্লাস। ঠিক আছে, সো হ্যাঁ আমরা আস্তে আস্তে মানুষ আসতেছি। সো যারা চলে এসছি আমি একটু নামগুলা পড়ি। ঠিক আছে, মুহাইমিন, সিনথিয়া সিমিন, আরাফাত রাতুল, দেন হচ্ছে খাদিজা আখি, মাইশা মালিহা। ঠিক আছে, আরাফাত রাতুল, মুন চলে আসছো, ফাইয়াজ নূর। ঠিক আছে, হ্যাঁ যারা সালাম দিয়েছো ওয়ালাইকুম সালাম। ঠিক আছে, হ্যালো ভাইয়া। ঠিক আছে, দেন হচ্ছে মীর উপমা, তমা দাস। ঠিক আছে, মাইশা মালিহা, ফায়েজ মাহমুদ। ঠিক আছে, উপমা, নাসিবুল সাজিদ, দেন হচ্ছে শাকিলুল, শফিউল ইসলাম শাকিল, জারিফ বিন বেলায়েত, শুভ্রদেব, মিম। ঠিক আছে, রিফাত, প্রীতু, হ্যাঁ আরাফাত রাতুল, হ্যাঁ ঠিক আছে, দেন হচ্ছে ফারহানা সাদিয়া, অমি চলে আসছো, মেহেদি হাসান, প্রান্ত, প্রমি। ঠিক আছে প্রমি, তুমি আগের ক্লাসটা করো নাই, ফাঁকিবাজ। ঠিক আছে, সো শোনো, যারা আসলে ক্লাসে চলে আসছি, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, সো যারা আসলে আমরা ক্লাসে চলে আসছি আসলে দেখো। সো থ্যাংক ইউ সবাইকে, সালাম যারা দিচ্ছ থ্যাংক ইউ। ওয়ালাইকুম সালাম, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমরা একটু কাইন্ডলি লিখে জানাও তোমরা সবাই আসলে কেমন আছো। ঠিক আছে, আমি আশা রাখতেছি তোমরা সবাই আসলে এই করোনা সংকটকালীন এই মুহূর্তে আসলে সবাই ভালো আছো। সো আমরা এখানে আজকে আসলে যে কারণে আসছি সেটা হচ্ছে তোমার ইন্টিগ্রেশনের বলো, ম্যাথ ফার্স্ট পেপার ইন্টিগ্রেশনের চ্যাপ্টার 10.5-এর আজকে হচ্ছে পার্ট 2 ক্লাস। সো যারা আমরা ক্লাসে চলে আসছি, ঠিক আছে। সো শাহরিয়ার হাসান, অর্ণব, হ্যাঁ ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো অর্ণব? ঠিক আছে, মাহির, আসিফ, অর্ণব, আসিফ এরা আমার এক্স স্টুডেন্ট। ঠিক আছে, আচ্ছা, রাব্বিও চলে আসছে আজকে ক্লাস করতে আরেকবার। ঠিক আছে, মিথিলা, দেন হচ্ছে আলিফ, ওয়ালাইকুম সালাম ভাইয়া। ইশতিয়াক চলে আসছো, হ্যাঁ। সো যারা আমরা ক্লাসে চলে আসছি তারা একটা কাজ করি, আমাদের যে ফ্রেন্ডরা ক্লাসে আসবে তাদেরকে আমরা একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে ট্যাগ করি। ঠিক আছে, মেনশন করে জানাই যে আমরা আসলে ইন্টিগ্রেশনের এই সন্ধ্যার ক্লাসটা আসলে শুরু করছি। ঠিক আছে, আচ্ছা, সো এই, দেন সুমায়া, নওশিন, অথই চলে আসছো, হ্যাঁ ভাইয়া অসুস্থ আমি, হ্যাঁ প্রমি একটু সুস্থ হওয়ার ট্রাই করো, জ্বর সর্দি কাশি, প্রমি একটু সাবধানে থাইকো। ঠিক আছে, তো যাদের ঠান্ডা লাগছে বা জ্বর সর্দি কাশি তোমরা একটু সাবধানে থাইকো। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো হ্যাঁ রাব্বি লিখছে এভরিওয়ান শুড ডু দিস চ্যাপ্টার কেয়ারফুলি, ভেরি ইম্পর্ট্যান্ট, ইয়েস। 10.5 ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং এটার একটু গোড়ার পার্টটা আমি আবার একটু দেখাই নিব। অর্ণব, আপনাকে অনেক মিস করি ভাইয়া। অর্ণব, আমিও তোমাকে অনেক মিস করি। আমরা ইনশাল্লাহ সব কিছু নর্মাল হলে আবার সেই মুক্তা বিরিয়ানিতে গিয়ে একসাথে ইনশাল্লাহ গরুর চাপ খাবো, শাহরিয়ার হাসান, অর্ণব, ইনশাল্লাহ। ঠিক আছে, ওকে। ফায়েজ মাহমুদ, শুভ্রদেব, নাবিল, সাবিত। ঠিক আছে, দেন হচ্ছে তমা দাস। ঠিক আছে, লামিয়া ইসলাম, লেট করে ফেলছো, সাবিত চলে আসলো, লামিয়া, শওরিন। সো দেখো, আমরা যারা ক্লাসে চলে আসছি আমরা ক্লাসটাকে একটু শেয়ার করি, ফ্রেন্ডসদের কাছে শেয়ার এবং মেনশন করি। আর বাকিরা একটু ক্লাসটাকে শেয়ার করো তোমরা, গ্রুপে শেয়ার করতে পারো, প্রমোট করতে পারো। ঠিক আছে, সো গ্রুপে শেয়ার এবং প্রমোট করলে হবে কি বাইরের মানুষদের সাথে আমরা একসাথে এখানে ক্লাসটা আসলে করতে পারবো। আচ্ছা, আর একটা রিকোয়েস্ট সবাইকে, তোমরা একটু অবশ্যই ক্লাস শেষে, আজকের ক্লাসটা শেষে তোমরা অবশ্যই তোমাদের যত ফ্রেন্ডস আছে, ফ্রেন্ডস ব্যাচমেট, মানে যারা অ্যাটলিস্ট আমাদের এই ক্লাসগুলো থেকে উপকৃত হইতে পারে, এইচএসসি এবং এইচএসসি পরীক্ষার্থী, নতুন ফার্স্ট ইয়ার, অথবা ধরো যারা এবার
এইচএসসি পরীক্ষার্থী বা অ্যাডমিশন পরীক্ষার্থী সবার সাথে ইনশাল্লাহ আমি একটু চাবো যে তোমরা সবাইকে ইয়াতে, ঠিক আছে, সবার সাথে ইনশাল্লাহ মানে এই ক্লাসটা একটু মানে আমাদের এই গ্রুপটাকে একটু শেয়ার করবা, যেন আমরা সবাই একসাথে ক্লাসটা করতে পারি। দীপ চলে আসছে, শেখ নিহাল, সাজিদ ফারহান, আরিয়ান দীপ, পিয়াল চলে আসছো, বেলায়েত, নিহাল তো আগে থেকেই ছিল, দেন হচ্ছে প্রীতম। প্রীতম থ্যাংক ইউ ভাইয়া, আশা রাখি তুমি ভালো আছো। সামি, আচ্ছা আচ্ছা। সো আহমদ, সামি, শিশির, অনেক বন্ধু চলে আসছো। সো আমরা লেট না করে ক্লাসটাকে আসলে শুরু করি। 5 মিনিটের মতো হয়ে গেছে। আজকে আমরা প্রথম পার্ট যে কাজটা করব সেটা আমি কমেন্টসগুলোকে সরায় রাখতেছি। সে হচ্ছে ভাইয়া, হ্যাঁ, অবশ্যই অবশ্যই আসলে আমরা ইনশাআল্লাহ ভাইয়া মানে বিরিয়ানি খাবো এবং সেটা অ্যারেঞ্জ করব। ইনফ্যাক্ট ওখানে একটা দোকানে ভাইয়া দেখি আমার ওই তোমার গোরানের দিকে, ওই গোরান বাজার এখানে 3টা দোকান আছে তোমার, মুক্তা বিরিয়ানি, কামাল বিরিয়ানি, বোবার বিরিয়ানি। সো আসলে ভাইয়া তো কিনতে পারবো না, বাট একটাতে শেয়ার থাকারও ইচ্ছা আছে ভাইয়ার, দেখা যাক সামনে ইনশাল্লাহ। তো সেটা যদি আমরা বেঁচে থাকি এবং করোনা শেষ হয়ে যায়, দেন ইনশাল্লাহ তোমাদেরকে যদি আমি এরকম শেয়ার টেয়ার থাকি আমি তোমাদেরকে জানাবো, তোমরা সবাই যাবা ওই দোকান থেকে খাবা, ঠিক আছে? এবং ইনফ্যাক্ট তোমাদের সবাইকে নিয়ে ইনশাল্লাহ ভাইয়া একটা ট্রিটও দিব, আশা রাখি। তো দোয়া রাখো সেই পর্যন্ত যেন আমরা সবাই সুস্থ থাকি এবং ভালো থাকি সেটার জন্য। সো আমরা লেট না করে ক্লাসটাকে তোমরা শেয়ার করতে থাকো, আমরা একটু প্রিভিয়াস পার্টটা আগে একবার দেখে নেই। প্রিভিয়াস পার্টটা মানে কিসের উপর বলো? 10.5-এর পার্ট 1-এর যে পার্টটা ছিল সেটা একটু দেখে নেওয়া দরকার, এই কারণে যে এটা যদি পসিবল না হয়, এটা যদি আমরা না বুঝি, তাহলে সামনের পার্টটাও আমরা আসলে ধরতে পারবো না, ঠিক আছে? আচ্ছা, সো সেটা আসলে সহজ একটা পার্ট, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। ডিফারেন্সিয়েশনে আমরা ইউভি ফর্মুলা পড়ছিলাম, সেটা ইন্টিগ্রেশনের জন্য আমরা এখন আসলে শিখছিলাম, ঠিক আছে? সো লাস্টের পার্টের থেকে আমি কয়েকটা দুই একটা ম্যাথ একটু দেখায় নিয়ে, সবগুলা দুই একটা ম্যাথ জাস্ট দেখাবো, দিয়ে নিয়ে আমরা আজকের পার্টটা ইনশাল্লাহ শুরু করব। 10.5 বন্ধুরা, ম্যাথ ফার্স্ট পেপার 10.5 ইন্টিগ্রেশনের আজকে হচ্ছে পার্ট 2, এবং আজকে দিয়ে আজকের ক্লাসটা দিয়ে 10.5 শেষ হবে। 10.5-এর দুইটা পার্ট থাকবে, পার্ট 1 হয়ে গেছে, পার্ট 2 আজকে হচ্ছে। আমরা এরপরে চলে যাচ্ছি খাতায়, সবাই খাতায় দেখবা। ওকে, চলে আসো। সো বন্ধু একটু বুঝো, এখানে এখানে প্রথম যে ম্যাথটা সাবিহা, ঠিক আছে? ওকে, সো খেয়াল করো, এখানে প্রথম যে পার্টটা আমাদের ছিল সেই থিমটা আমি একটু তোমাকে বুঝাই নেই। আমি এই থিমটা আর দুইটা ম্যাথ বুঝাই দিব। কয়টা ম্যাথ বলো? দুইটা ম্যাথ, এবং এরপর আমরা আজকের অঙ্ক করব, ঠিক আছে? ওকে, হ্যাঁ। সো খেয়াল করো, এখানে ইন্টিগ্রেশন অফ কি বলো? ইউভি ডিএক্স। দেখো এখানে বন্ধুরা প্রথমে যে পার্টটা আমরা দেখব, ইন্টিগ্রেশন অফ ইউভি ডিএক্স। সো ইন্টিগ্রেশনের ইউভি ফর্মুলা হচ্ছে ইউ ফিক্স ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, বাইরে আরেকটা কি বলো বন্ধু? ডিএক্স, ঠিক আছে? এখানে একটা রুল মনে রাখা লাগবে, যে আগে সে হলো ইউ। সো যে আগে মানে কোথায় আগে, সেই কোথায় আগে বোঝার জন্য আমাদেরকে লিয়েট ফর্মুলাটা মনে রাখা লাগে, LIATE, লিয়েট, ঠিক আছে? লিয়েটের এল দিয়ে বোঝায় লন লগ, আই দিয়ে ইনভার্স ফাংশন, এতে অ্যারিথমেটিক ফাংশন, টিতে ট্রিকোনোমেট্রিক ফাংশন, ইতে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে? সো লন লগের জন্য কি লাগবে বলো দেখি? লন এক্স বা লগ এক্স এর জন্য লন লগের এক্সাম্পল হচ্ছে লন এক্স বা লগ এক্স, আই দিয়ে ইনভার্স ফাংশন, ট্যান ইনভার্স এক্স, সাইন ইনভার্স এক্স, এ দিয়ে অ্যারিথমেটিক ফাংশন। যে কোনো খেয়াল রাখবা বন্ধুরা, অ্যারিথমেটিকটা বেশি কাজে লাগে, যে কোনো কনস্ট্যান্ট, যে কোনো ধরো এক্স, 2x+4 অথবা শুধু এক্স, অথবা x² - 7x+5, এই টাইপের টার্মগুলো কিসের মধ্যে পড়ে? অ্যারিথমেটিকের মধ্যে পড়ে। ট্রাইগোনোমেট্রিক ফাংশন 6টা, বুঝতেই পারতেছো, সাইন কস, ট্যান কট, সেক কোসেক, এই 6টা হচ্ছে ট্রিকোনোমেট্রিক ফাংশন। ইতে হলো এক্সপোনেনশিয়াল ফাংশন, অর্থাৎ e⁻x, ঠিক আছে? সেই জিনিসগুলো একটু মনে রাখবা, কোনটা কোথায় অ্যাপ্লিকেবল। সো এখানে এই ইউভি ফর্মুলাতে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা ইউ সেটা বোঝা। এই অঙ্কটার তুমি পারবা কি পারবা না তা বেসিক্যালি ডিপেন্ড করবে কি বলো, তুমি ইউ ঠিকভাবে ধরতে পারছো কিনা। সো এই লিয়েট ফর্মুলাতে দেখবা, যেহেতু ইউভি অর্থাৎ কয়টা টার্ম থাকবে এখানে বলো? ইন্টিগ্রাল দুইটা টার্ম থাকবে, এবং দুইটার মধ্যে এই লিয়েটে যেটা আগে আসবে সেটাই হবে কি বলো? ইউ। ওকে, সো আমি তোমাদেরকে দুইটা ম্যাথ আসলে বুঝাই দিব, এবং এরপরে আজকের ক্লাসটা শুরু করব। প্রথম যে ম্যাথটা আমি তোমাদেরকে আজকে আসলে বুঝাবো সেটা লাস্ট ক্লাসে করা ছিল, এই এক্স এবং e⁻x, এই ম্যাথটা, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ এক্স e⁻x ডিএক্স।
খেয়াল করো বন্ধু, এখানে এক্স কিসের মধ্যে পড়ে? এক্স পড়ে হচ্ছে অ্যারিথমেটিক ফাংশনের মধ্যে, এবং ই টু দি পাওয়ার এক্স কিসের মধ্যে পড়ে? এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে। এক্স পড়ে অ্যারিথমেটিক ফাংশনের মধ্যে, ই টু দি পাওয়ার এক্স পড়ে বলো কিসের মধ্যে? এক্সপোনেনশিয়াল ফাংশনের মধ্যে। সো এই এ আর ই এর মধ্যে লিয়েট ফর্মুলাতে কে আগে? LIATE, অর্থাৎ এ আগে, যে আগে সে ইউ, তাহলে এখানে ইউ কে হবে এক্স। ঠিক আছে, তাহলে এখানে এই ফর্মুলাতে মানে এই ম্যাথটাতে ইউ কে হবে বলো এক্স। সো ইউ হবে এক্স। ইউ যদি এখানে এক্স হয়ে যায়, খেয়াল করো, ইউ যদি এখানে এক্স হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমরা কোথায় বসবো বলো? তাহলে আমরা এই যে ফর্মুলাটা ছিল, যেটা আমাদের ছিল ইউ, এই যে ইন্টিগ্রেশন অফ ইউ ভি ডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে ডিডিএক্স অফ ইউ ভিডিএক্স, বাইরে আরেকটা ডিএক্স। এই ফর্মুলাতে আমরা এই যে দুইটা জায়গাতে ইউ, এই দুই জায়গাতে ইউ এবং দুই জায়গাতে ভি বসাইতে হয়। সো যেটা বলতেছিলাম, আমাদের এই একের 1 নাম্বার ম্যাথটাতে এক্স ই টু দি পাওয়ার এক্স, এক্স হচ্ছে অ্যারিথমেটিক, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল। সো আর এখানে ইউ হলো এক্স, ইউ কে বলো এক্স। ঠিক আছে, সো ইউ যদি এক্স হয় তাহলে আমরা এই ইউ কে, দেখো এই যে দুইটা ইউ এর জায়গাতে, মেইন ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই খাতায় লিখে রাখছো, এই দুইটা ইউ এর জায়গাতে ইউ, দুইটা ভি এর জায়গাতে ভি বসায় দিলাম। সো প্রথম লাইন হচ্ছে, খেয়াল রাখবা, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ইউ ঠিকভাবে ধরতে পারাটা। সবচেয়ে ইম্পর্টেন্ট কি বলো? ইউ ঠিকভাবে ধরতে পারাটা। ইউ যদি আমরা ঠিকভাবে ধরতে পারি, দেন জাস্ট ফর্মুলাতে বসাইলে মিলে যাবে। সো এক্স লিখলাম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কে করলে হবে ই টু দি পাওয়ার এক্স। ওকে, মাইনাস, এই মাইনাসের জায়গায় মাইনাস দিলাম। দেন কি বলো? ডিডিএক্স অফ এক্স, এক্স কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি কত হবে? 1 ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে বলো? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স করলে হবে কত? ই টু দি পাওয়ার এক্স, বাইরে আরেকটা কি বলো? ডিএক্স, বাইরে আরেকটা কি বলো? ডিএক্স। ওকে, আচ্ছা, সো 1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স মানে শুধু ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কে আবার যদি তুমি ইন্টিগ্রেট করো তাহলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স। সো এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। সি এর পরিচয়টা কি? সবাই একটু কমেন্ট সেকশনে লিখো দেখি আমাকে ভাইয়া, যে সি এর পরিচয়টা কি? সি কি? শেষে একটা বাংলা লাইন লেখা লাগবে, যেটা আমি তোমাদেরকে অনেক আগে থেকেই বলে আসতেছিলাম। সো এই সি এর পরিচয়টা কি তোমরা একটু এখানে লিখে জানাও। ওকে, আচ্ছা, সি গেল। দেন আসো এখানে, দেন আসো 5-এর 1 নাম্বার যে ম্যাথটা, সি এর পরিচয়টা সবাই একটু কমেন্ট সেকশনে লিখো। আমি চাই সবাই কমেন্ট সেকশনে সি এর পরিচয়টা লিখো। দেন দেখো ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স, এই অঙ্কটা কয় নাম্বার বলো? 5-এর 1 নাম্বার। ঠিক আছে, 5-এর 1 নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ লন এক্স ডিএক্স। আমরা কি করলাম? আমরা দুইটা টার্ম, একটা 1 নিয়ে আসলাম। সো 1 ইন্টু লন এক্স ডিএক্স, 1 ইন্টু কি বলো? লন এক্স ডিএক্স। ঠিক আছে, ওকে, সো 1 আনলাম, 1 ইন্টু লন এক্স ডিএক্স। এখন এখানে ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা লাগবে। এখন খেয়াল করো, আমরা কি লিখছিলাম? যে কোনো কনস্ট্যান্ট টার্ম কিন্তু অ্যারিথমেটিক। তাহলে 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট টার্ম, 1 একটা ডিজিট, একটা নাম্বার। সো 1 হচ্ছে একটা কনস্ট্যান্ট, সে হলো অ্যারিথমেটিক। লন এক্স এর লন এল হচ্ছে এল, প্রথমে লন এক্স বা লগ এক্স। সো লিয়েট ফর্মুলাতে LIATE, অর্থাৎ এ লাগে, তাহলে এখানে ইউ কে হবে বলো? এখানে ইউ হবে লন এক্স, ইউ কে হবে বলো? লন এক্স। ঠিক আছে, ওকে, আচ্ছা, ইউ হবে লন এক্স। তাহলে ইউ যদি কি হয় বলো? লন এক্স হয়, তাহলে ইউভি এর ফর্মুলাতে আমরা এই দুই জায়গাতে ইউ বসালাম। এই যে দেখো এই দুইটা জায়গায় ইউ, ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, তাহলে ইউ যদি লন এক্স হয়, ভি হচ্ছে 1। সো লন এক্স এবং ইউভি এর ফর্মুলাতে আমি সেকেন্ড লাইনটা বসায় দিলাম, সেকেন্ড তো না, সরি, 1 2, থার্ড লাইনটা বসায় দিলাম। এবার দেখো এই লন এক্স হচ্ছে ফিক্স, 1 ডিএক্স মানে ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে বলো? এক্স হবে। ঠিক আছে, দেন দেখো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরের কাজ, ডিডিএক্স অফ লন এক্স, লন এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1 বাই এক্স। দেন ইন্টিগ্রেশন অফ ডিএক্স, ডিএক্স কে ইন্টিগ্রেট করলে এক্স, এই এক্স আর এক্স কাটাকাটি চলে যাবে, এক্স আর এক্স কাটাকাটি গেলে 1 ডিএক্স। তো ডিএক্স আবার ইন্টিগ্রেট করলে কি হবে? ডিএক্স ইন্টিগ্রেট করলে হবে এক্স। সো এখানে সি কি বলো? সি কি বলো? যোগজীকরণের ধ্রুবক। ঠিক আছে, সো আশা রাখি সবাই বুঝতে পারতেছো। ওকে, সো আমাকে একটু দেখি আমরা তোমরা সি এর পরিচয়টা ঠিকভাবে লিখতে পারছো কিনা। হ্যাঁ, অনেক বন্ধুই আসলে লিখছো। সো হ্যাঁ, সাজিদ ফারহান, দেন হচ্ছে শাকিল, শাকিলের পর ঠিক আছে তোষ্ট্রা সিলমি, ঠিক আছে,
সো হ্যাঁ সিলমি, দেন হচ্ছে মিম, সিয়াম, দেন হচ্ছে ফুয়াদ আঞ্জুম, সাফওয়াত সায়েম, আরিয়ান দীপ, ঠিক আছে, অমি, মিম, সিদ্রাতুল আমিন, ঠিক আছে, মাইশা, মালিহা, দেন হচ্ছে তানজিম, বেলায়েত, সাবিত, ঠিক আছে, সাবিত তুমি লেট করছো আজকে, সুমাইয়া, মিম, সিদ্রাতুল আমিন, হ্যাঁ হ্যাঁ, সো লামিয়া, শাওরিন, শুভ্রদেব, আলিফ, হ্যাঁ অনেক বন্ধুই আসলে লিখছো, যেখানে সি হচ্ছে কি বলো, যোগজীকরণের ধ্রুবক, এখানে সি যোগজীকরণের ধ্রুবক, ইংলিশে লিখতে হবে হেয়ার সি ইজ দ্য বলো ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, বা হেয়ার সি ইজ দ্য কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন, তোমরা যেটা লেখো। সো এখানে কোনো ব্যাপার না ভাইয়া। সো ক্লাসগুলো অবশ্যই নিয়মিত করবা। আর শিবাজি, শিবাজি লিখছো যে এই অঙ্কগুলা কি আসলে এত সহজ ছিল? সত্যি শিবাজি, অঙ্কগুলো আসলে এত সহজ ছিল? মেবি তোমাদের সামনে এত সহজ করে কখনো কি করা হয় নাই বলো, রিপ্রেজেন্ট করা হয় নাই বা এক্সপ্লেন করা হয় নাই, ঠিক আছে? সো অঙ্কগুলো কিন্তু আসলে সহজ, তোমরা একটু গুরুত্ব দিয়ে করলেই পারবা। তো এই ছিল হচ্ছে লিয়েট বোঝাটা, ঠিক আছে? সো দেন তোমাদেরকে দুটো শর্টকাটও ভাই দেখাইছিলাম। সো আজকে হচ্ছে আমরা কোথায় চলে যাব বলো, এই 10.5 এর পার্ট 2 এর ক্লাসে, এবং আজকের এই ক্লাসটা দিয়ে আমাদের এই পার্টটা কি হবে বলো, শেষ হবে, ঠিক আছে? আজকের এই পার্টটা দিয়ে এই পার্টটা কি হবে বলো, এই আমাদের এই ম্যাথ ক্লাস মানে 10.5টা আসলে ইনশাল্লাহ শেষ হবে। সো আজকে আমরা অনেকগুলো অঙ্ক ভাই আসলে তোমাদেরকে করে দিব। সো অনেকগুলো অঙ্কের প্রথম অঙ্কটা হচ্ছে, তোমরা জানো আমরা এসইউ আহমেদ স্যারের বইয়ে ফলো করি এখানে। সো প্রথম অঙ্কটা হচ্ছে 6-এর 1 নাম্বার অঙ্ক, e⁴x sin x প্লাস cos x, ঠিক আছে? সো আমরা এখন চলে যাব খাতার মধ্যে। সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারতেছো, ঠিক আছে? ওকে, সো তমা দাস লিখছো, হ্যাঁ আমাদের এই ক্লাসগুলো কিন্তু আমরা আমাদের ইউটিউব সেকশনে আপলোড করে দিই, এবং ইউটিউবের সবগুলো ক্লাসের লিঙ্ক কিন্তু গ্রুপে দেওয়া আছে, তোমরা একটু গ্রুপ থেকে কিন্তু সবগুলো ক্লাস করতে পারো। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, আইসিটি সবগুলো ক্লাসের লিঙ্ক কিন্তু অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? সো আমরা চলে যাচ্ছি 6-এর 1 নাম্বার ম্যাথে, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার কি বলো ইন্টিগ্রেশন অফ e⁴x ব্র্যাকেটে হচ্ছে sin x প্লাস কি বলো cos x, ঠিক আছে? আচ্ছা, সো আসো। সো এখন যে অঙ্কটা আমরা দেখবো সেটা হচ্ছে এই 6-এর 1 নাম্বার ম্যাথটা। একটু খেয়াল করো, 6-এর 1 নাম্বার ম্যাথটা কিন্তু কঠিন কোনো ম্যাথ আসলে না, কিন্তু এটা আসলে বোঝা লাগবে, গুড, ঠিক আছে? আচ্ছা, সো ইন্টিগ্রেশন অফ e⁴x sin x প্লাস cos x সাথে কি বলো dx। সো আমরা যদি এটাকে লিখি, আমরা কি লিখবো, এটাকে ভাই 2 ভাগ করে ফেলবো, e⁴x sin x dx, এটা একটা ম্যাথ। আর আরেকটা পার্ট হবে ইন্টিগ্রেশন অফ e⁴x cos x dx, এটা আরেকটা ম্যাথ। সো খেয়াল করো এই অঙ্কটাকে ভাই ফার্স্টে কয় ভাগ করে ফেললাম বলো, 2 ভাগ করে ফেললাম। ইন্টিগ্রেশন অফ e⁴x sin x dx একটা পার্ট, আর ইন্টিগ্রেশন অফ e⁴x cos x dx আরেকটা পার্ট, ঠিক আছে? ওকে, আচ্ছা, সো ইন্টিগ্রেশন অফ cos x dx হচ্ছে আরেকটা পার্ট, ওকে, আচ্ছা। সো একটু খেয়াল করো, তোমরা ধরতে পারবে এখানে, আচ্ছা, ওকে, একটু নিচে 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 নিচে, ঠিক আছে? ওকে, হ্যাঁ হ্যাঁ। সো এখন দেখো, আমরা একটু মনে রাখা লাগবে, আমরা এই পার্টটাকে কখনো ভাঙবো না, ঠিক আছে? ইন্টিগ্রেশন অফ e⁴x cos x dx কে আমরা ফিক্স রাখবো, আমরা শুধু কোনটাকে ভাঙবো, e⁴x sin x। সেটাকে যদি ভাঙতে চাই e⁴x, এখানে e⁴x টা কিসের মধ্যে পড়ে বলো, এক্সপোনেনশিয়াল ফাংশন লিয়েট ফর্মুলাতে ই এর মধ্যে পড়ে, সাইন এক্স পড়ে কার মধ্যে বলো, ত্রিকোণমিতি টি এর মধ্যে, ঠিক আছে? সো খেয়াল রাখবে এখানে e⁴x হচ্ছে ই এর মধ্যে পড়ে, এবং সাইন এক্স এর মধ্যে পড়ে কোনটা বলো, সাইন এক্স পড়ে হচ্ছে টি এর মধ্যে। সো একটু খেয়াল রাখবে এখানে, যেটা তোমাকে আমি বলতেছিলাম এল আই এর টি এ লিয়েট ফর্মুলাতে সাইন এক্স পড়ে ত্রিকোণমিতিক ফাংশন টি এর মধ্যে, এবং e⁴x, ঠিক আছে, এটা পড়ে এক্সপোনেনশিয়াল ফাংশন ই এর মধ্যে, ওকে, আচ্ছা। সো এখানে আমরা এবার ইউভি অ্যাপ্লাই করবো, এই দুটার মধ্যে কোনটা আগে বলো দেখি ভাইয়াকে, ই আগে নাকি টি আগে? এল আই এ টি ই, অর্থাৎ টি আগে। তাহলে এই অঙ্কে আমার ইউ কে বলো, ইউ হচ্ছে সাইন এক্স, এই পাশে আমার ইউ কে বলো, ইউ হলো সাইন এক্স, ওকে। সো আসো এখানে আমরা এবার অ্যাপ্লাই করি। এখানে যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, সাইন এক্স হচ্ছে এখানে ইউ, এই লাল দাগ দেওয়া লাইনগুলো কিন্তু তোমার লেখার দরকার নাই, ঠিক আছে? লাল দাগ দেওয়া লাইনগুলো তোমার কি দরকার নাই, লেখার দরকার নাই। সো আমরা সাইন এক্স ইন্টিগ্রেশন অফ e⁴x dx মাইনাস ইন্টিগ্রেশন অফ সেকেন্ড ব্র্যাকেটে ddx অফ সাইন এক্স
ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এবং বাইরে আরেকটা কি ডিএক্স, আর প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। ঠিক আছে, ওকে। আচ্ছা, ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, অর্থাৎ দেখো এইখানে ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স এখানেও কিন্তু কি আছে, ফিক্স আছে। আমরা কিন্তু ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্সকে ভাঙবো না, ভাঙলে এই অঙ্কটা কখনো মিলবে না। ঠিক আছে, এবার আসো ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্স তো কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি হবে, ই টু দি পাওয়ার এক্স সাথে সাইন এক্স, সাইন এক্স কনস্ট্যান্ট, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ, খেয়াল করো এই যে সাইন এক্স, সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি হবে কস এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি হবে বলো, ই টু দি পাওয়ার এক্স কস এক্স সাথে হলো ডিএক্স, আর ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। খেয়াল করো বন্ধু, এই পার্টটা আমি একটু বুঝাই দিচ্ছি তোমাকে। এই পার্টে আমরা কি করলাম, সাইন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ডিএক্স অফ সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কস এক্স ই টু দি পাওয়ার এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, সাথে একটা কি বলো, শেষে একটা ডিএক্স। আর এই যে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স এখানেও স্থির, প্লাস ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, cos x dx এখানেও স্থির, প্লাস ই টু দি পাওয়ার এক্স cos x dx এখানেও কি বলো, স্থির। ঠিক আছে, তো এই দুইটা পার্ট যদি কাটাকাটি চলে যায় থাকবে কি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাথে হলো সি। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাথে হলো কি বলো, সি। ওকে, আচ্ছা। সো এই আশা রাখি বোঝা যাচ্ছে, আশা রাখি বোঝা যাচ্ছে। তো দেখো পুরো ম্যাথটা আমি একটু আবার ফার্স্ট থেকে বলবো এখানে, এবং এটার একটা সুন্দর কি আছে বলো, শর্টকাট আছে, শর্টকাটটা আমি তোমাদেরকে শিখায় দিব। ঠিক আছে, এটার একটা কি আছে বলো, শর্টকাট আছে। সো শর্টকাটটা আমি শিখাই দিব। সো শর্টকাটের আগে লং কাটে, শর্টকাট কিন্তু খেয়াল রাখবা অনলি ফর কি বলো, অবজেক্টিভে অ্যাপ্লাই করা যাবে, অনলি ফর কি বলো, অবজেক্টিভ। ঠিক আছে, সো লং কাটে আমরা এই 6-1 নম্বর অঙ্কটা একটু দেখে নিই আবার গোড়া থেকে। আসো 6-1 নম্বর অঙ্কটা গোড়া থেকে যদি আমরা একবার দেখি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, নড়াইস না, দুই হাত দিয়ে ধর, এই হাত ধরে রাখলে ওইটা নড়ে না। আচ্ছা আচ্ছা, তো দেখি এখানে, আচ্ছা, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স কস এক্স। ঠিক আছে, পুরাটা না, দেখি তো, দেখি না, হাতের জন্য আমি দেখি না। ঠিক আছে, এই যে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এতটুকু। ওকে, আচ্ছা। সো খেয়াল করো, সরি বন্ধুরা, 6-1 নম্বর ম্যাথটা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স। ঠিক আছে বন্ধুরা, একটু বুঝতে হবে। ফার্স্টে আমরা এই ম্যাথটাকে দুই ভাগ করে ফেললাম, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, দুইটা ভাগ হয়ে গেল। তো মনে রাখা লাগবে এই যে লাল দাগ দেয়া, লাল দাগ দেয়া কোনটা বলো, এই যে ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, এই পার্টটা সবসময় কি থাকবে, ফিক্স থাকবে। এই পার্টটাকে কিন্তু আমরা ভাঙবো না, মনে রেখো, এই পার্টটাকে ভাঙলেই অঙ্কটা আর মিলবে না। সো আমরা কোনটাকে ভাঙবো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, আমরা এই পার্টটাকে ভাঙবো। ই টু দি পাওয়ার এক্স ই হচ্ছে এক্সপোনেনশিয়াল, সাইন এক্স হচ্ছে ট্রাইগোনোমেট্রিক ফাংশন। সো একটা ই একটা টি, লিয়েট, LIATE, অর্থাৎ টি আগে হয়, সো টি হবে এখানে, অর্থাৎ ট্রিকোনোমেট্রিক ফাংশন যেটা সাইন এক্স হবে আমার ইউ। ওকে, আশা রাখি বোঝা যাচ্ছে। সেখানে ফার্স্টে ভাইয়া কি করলাম, এই ই টু দি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স কে আমরা ইউভি ফর্মুলাতে অ্যাপ্লাই করলাম, আর ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্সটা কি বলো, ফিক্স থাকবে। ডান ভাইয়া, আচ্ছা। সো ই টু দি পাওয়ার এক্স দেখো সাইন এক্স ফিক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স মাইনাস, খেয়াল করো এই ডিডিএক্স অফ সাইন এক্স কে ডিফারেন্সিয়েট করলে কস এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। সো এই পার্টটাকে করলে আমরা পাবো এই মাইনাস এই মাইনাস, এই পার্টের জন্য আমরা পাচ্ছি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, আর লাস্টে কি ছিল, প্লাস ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, সেটা রয়ে গেছে। সো এই দুইটা টার্ম দেখো সেম ভাইয়া, এই দুইটা টার্ম যদি আমরা কাটাকাটি করে ফেলি থাকবে কি, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, শেষে হচ্ছে প্লাস সি, এবং শেষে অবশ্যই লিখবা এখানে সি যোগজীকরণের কি বলো, ধ্রুবক। ঠিক আছে, আচ্ছা। এখন কথা হচ্ছে আমরা কোনটাকে ভাঙবো, অলরেডি অনেকে কমেন্টস, আমি একটু ডানে, ঠিক আছে। সো খেয়াল করো, একটু আমরা লিখবো এখানে কোনটাকে ভাঙবো বা কোনটাকে ভাঙবো না। ঠিক আছে বন্ধুরা, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট যে কোনটাকে ভাঙবো কোনটাকে ভাঙবো না। তো সেটা আমি অবজেক্টিভে এই শর্টকাটের জন্য শিখাই দিচ্ছি। সো দেখো রুলটা হচ্ছে, যদি তোমার এরকম হয় ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স
এবং এর ভিতরে থাকে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স, তাহলে অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স সাথে হলো প্লাস সি। সো শর্টকাটটা একটু বুঝো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স ডিএক্স, ঠিক আছে? অর্থাৎ এফ অফ এক্সকে কিন্তু ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই বলো? এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই এফ প্রাইম অফ এক্স। ই টু দি পাওয়ার এক্স এর সাথে ব্র্যাকেটে গুণাকারে যদি একটা নর্মাল টার্ম এবং এটার কি থাকে বলো? ডিফারেন্সিয়েবল টার্মটা থাকে, ঠিক আছে? ইন্টিগ্রেশনের মধ্যে আমি আবারও বলতেছি, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটের মধ্যে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স নর্মাল টার্ম এবং এটার ইন্টিগ্রাল টার্ম যদি বলো ব্র্যাকেটের মধ্যে থাকে, ফাইনাল অ্যান্সার হবে কি বলো? ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি, ঠিক আছে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স প্লাস কত বলো? সি। ওকে, আচ্ছা। সো খেয়াল রেখো এখানে এই জিনিসটা যেন আমাদের ভুল না হয়। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স সাথে হচ্ছে কি বলো? প্লাস সি। ওকে, আচ্ছা। সো নর্মাল টার্ম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাথে ব্র্যাকেটে এফ অফ এক্স প্লাস এফ প্রাইম অফ এক্স নর্মাল টার্ম এবং এটার ডিফারেন্সিয়েটের অ্যান্সার যদি একসাথে থাকে, অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স ইন্টু নর্মাল টার্ম এফ অফ এক্স। যেমন এই 6-1 নম্বর অঙ্কটা খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স। খেয়াল করো সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কিন্তু আমরা কস এক্স পাই। সো অ্যান্সার কি হবে বলো? ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ঠিক আছে? দেখো এটাই কিন্তু আমার ফাইনাল অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? সো আমরা কি অঙ্কটা বুঝছি কিনা আমাকে একটু কাইন্ডলি কমেন্ট সেকশনে সবাই একটু লিখে জানাও, ঠিক আছে? আমরা প্রায় কত 85 জন মানুষের মতো মানুষ ক্লাস করতেছি। সো কমেন্ট সেকশনে একটু কাইন্ডলি লিখে জানাও যে এই অঙ্কটা আমরা আসলে সবাই ধরতে পারছি কিনা, অঙ্ক এবং এটার শর্টকাটটা, ঠিক আছে? আমি আরেকটা শর্টকাট দিয়ে এটার এক্সাম্পল তোমাকে দেখাই দিচ্ছি। 6-এর যে 3 নাম্বার ম্যাথটা সেটা ওই সেম ভাবে করে, ঠিক আছে? 6-এর কয় নাম্বার বলো? 3 নাম্বার, সেটাও আমি করে দেখাচ্ছি এটার এক্সাম্পলটা। তো তোমরা একটু কমেন্ট সেকশনে লিখে জানাও যে অঙ্কটা আসলে বোঝা গেছে কিনা, ঠিক আছে? অঙ্কটা আমরা বুঝতে পারছি কিনা তোমরা একটু কমেন্ট সেকশনে লিখো। ওকে, আচ্ছা। সো এই জিনিসটা একটু লিখলে আমরা আসলে সহজে ধরতে পারবো যে কোনটাকে আসলে আমরা কত দূর আগাইলাম, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো কমেন্ট সেকশনে একটু লিখে জানাও, আমি একটু দেখতে চাচ্ছি। হ্যাঁ, সো হ্যাঁ, ফর্মুলাটা কেউ একজন একটু কাইন্ডলি লিখে দাও। ওকে, আচ্ছা আচ্ছা। সো খেয়াল করো এখানে 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 হ্যাঁ 4-এর 2 করানো হবে বন্ধু, সো টেনশন নিও না। সো হ্যাঁ, ঝাপসা যাই হোক আস্তে আস্তে ঠিক হবে। সো সাফওয়াত সায়েম, দেন হচ্ছে তোস্ট্রা উপমা সিয়াম, ঠিক আছে? হ্যাঁ, দেন হচ্ছে মাহমুদুর রহমান সৌরভ। হ্যাঁ, উল্টাপাল্টা কমেন্ট করো না ভাইয়া, তোমাকে মিউট করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, দেন হচ্ছে শাকিল। হ্যাঁ, সো দেন হচ্ছে আর কে নীল, দেন হচ্ছে আরাফাত রাতুল, লামিয়া ইসলাম, ফারিহা ঐশী, পরম। হ্যাঁ হ্যাঁ পরম, অনেকদিন পর ক্লাস করতেছো পরম। প্রীতম, প্রীতম তুমি অনেক হেল্প করতেছো আসলে ভাইয়াকে, থ্যাংক ইউ প্রীতম তোমাকে, ঠিক আছে? সাকিব, সাকিন, মুন, ফারহানা, সাদিয়া, মেহেদি হাসান, মিথিলা, রিদি, ঠিক আছে? ওকে, আরিয়ান দ্বীপ, দেন হচ্ছে হ্যাঁ রিফাত, সিলমি, মিম, ঠিক আছে? বর্ণা, দেবনাথ, তাশরিফ, অর্ণব, ঠিক আছে? আচ্ছা, অর্পণ অর্পণ আচাইরা, আচার্য মনে হয়, অর্পণ, বুঝতে পারছি তোমার কথা ভাইয়া। ফাইয়াজ নূর। সো যারা বুঝতে পারছো সবার জন্য আসলে হাততালি, থ্যাংক ইউ সবাইকে। সো আমরা এই শর্টকাটটার আরেকটা এক্সাম্পল দেখবো এখন। আরেকটা এক্সাম্পল দেখে আমরা আসলে সামনের অঙ্কগুলোতে যাব। আমি তোমাদেরকে 6-এর 3 নাম্বারটা শর্টকাটে করে দেখাচ্ছি, ঠিক আছে? 6-এর 3 নাম্বারটার পর আমরা করব এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ, যেটা হচ্ছে 6-এর 8 নাম্বার অঙ্ক, ঠিক আছে? তো 6-এর 3 নাম্বার অঙ্কটা শর্টকাটে একটু দেখো। ফর্মুলাটা কি? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এর সাথে যদি ব্র্যাকেটে থাকে একটা নর্মাল টার্ম এবং ওই নর্মাল টার্মের ডিফারেন্সিয়েবল টার্ম যদি যোগ আকারে থাকে, তাহলে অ্যান্সার কি হবে বলো? ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ অফ এক্স, কি? ওকে, আচ্ছা। সো দেখো 6-এর 3 নাম্বার অঙ্কটা আমরা কিভাবে শর্টকাটে আসলে অ্যাপ্লাই করতে পারি দেখ, ঠিক আছে? ওকে, সো এখানে ইন্টিগ্রেশন অফ 6-এর 3 নাম্বার অঙ্কটাতে কি বলছে খেয়াল করো। সো আচ্ছা, সো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এক্স লন এক্স প্লাস 1 ডিএক্স, ঠিক আছে? আচ্ছা, সো আমরা কি করলাম দেখো, ই টু দি পাওয়ার এক্স নিচে একটা 1 বাই এক্স আছে,
সো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স বাই এক্স এক্স লন এক্স প্লাস ওয়ান, ঠিক আছে, এক্স লন এক্স প্লাস কত বলো ওয়ান, 6-এর 3 নাম্বার ম্যাথটা। সো আমরা নিচে যে 1/x আছে সেই 1/x দিয়ে দুটাকে গুণ করে দিলাম। সো এই এক্স আর এই এক্স কাটাকাটি গেলে থাকবে লন এক্স, এই 1/x এই 1 এর সাথে গুণ করলে 1/x। এখন দেখো খেয়াল করো বন্ধুরা, এখানে লন এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি পাই, 1/x পাই। লন এক্সকে ডিফারেন্সিয়েট করলে 1/x পাই। তাহলে ফর্মুলা কি হবে বলো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। ওকে, বলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স লন এক্স প্লাস সি। ওকে, তোমাদেরকে ভাই একটা ম্যাথ বইয়ের বাইরে করাই। এটা 2002 সালে বুয়েট ভর্তি পরীক্ষাতে আসছিল, ঠিক আছে, 2002 সালে কোথায় আসছিল বলো, বুয়েট ভর্তি পরীক্ষাতে এসছিল, ঠিক আছে। তোমরা এটার অ্যান্সার লিখবা, আমি না। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ইন্টু সেক এক্স 1 + tan x, ঠিক আছে, ঠিক আছে, তোমরা খুঁজে দেখতে পারো। এটা 2002 সালে বুয়েট ভর্তি পরীক্ষাতে আসলে এসছিল, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সেক এক্স সাথে 1 + tan x dx, ঠিক আছে। সো এটার অ্যান্সার আসলে তোমরা কাইন্ডলি, এটা হচ্ছে তোমাদের ক্লাস ওয়ার্ক, তোমরা একটু কমেন্ট সেকশন এটাকে আমাকে করে জানাও যেটার অ্যান্সার আসলে কি আসবে, ঠিক আছে। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সেক এক্স 1 + tan x, এটাকে ইন্টিগ্রেট করলে আসলে কি আসবে আমাকে একটু সবাই কমেন্ট সেকশনে লিখে জানাও, ঠিক আছে। আমি একটু দেখতে চাচ্ছি কয়জন আসলে এই ম্যাথটা করতে পারো। ওকে, একটু দেখো এই জিনিসটা, যে জিনিসটা আমরা আসলে শিখলাম সেটা একটু অ্যাপ্লাই করো এখানে। এটা বুয়েটে কত সালে আসছে বলো, 2002 সালে আসলে এসছিল। ওকে, আচ্ছা, সো এই জিনিসটা একটু অ্যাপ্লাই করতে হবে এখানে, 1 + x হোল স্কোয়ার dx। ওকে, আচ্ছা, সো তোমরা একটু আমাকে অ্যান্সার সেকশনে লিখে জানাও দেখি এটা কত হয় এবং কিভাবে হয়, ঠিক আছে। সো অনেকে আসলে লিখতেছো, ঠিক আছে, তাদেরকে আমি পরে দেখাবো। সো হ্যাঁ, তোমরা একটু কমেন্ট সেকশনে লিখতে থাকো, আমি একটু পর দেখবো সবারটা, ঠিক আছে, লিখো। সো লিখা যদি হয়, ওকে, আচ্ছা, সো এবার দেখো এই জিনিসটা আসলে কিভাবে করে, ঠিক আছে। এটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, তুমি সেক এক্স দিয়ে ভিতরে গুণ করে দাও ওই আগেরটার মতো। এখানে যেমন 1/x দিয়ে গুণ করে দিছিলাম, কারণ আমার ফর্মুলাতে শুধু বাইরে থাকবে কি ই টু দি পাওয়ার এক্স। সো গুণ যদি করে দাও তাহলে কি পাবা, সেক এক্স প্লাস হচ্ছে সেক এক্স ইন্টু ট্যান এক্স সাথে হলো কি বলো ডিএক্স। ওকে, সো খেয়াল করো ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ব্র্যাকেটে সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স, এবং এখানে কি হয় খেয়াল করো তো ভাইয়া, এই সেক এক্সকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা কি পাবো বলো, সেক এক্স ট্যান এক্স পাবো, ঠিক আছে। সো কি হবে বলো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস সেক এক্স ট্যান এক্স এর অ্যান্সার হবে ই টু দি পাওয়ার এক্স সেক এক্স প্লাস কত বলো সি, ঠিক আছে। সো এইভাবে এই শর্টকাট প্রসেসে তুমি যদি বুয়েটে করো তোমাকে কিন্তু নাম্বার দিবে, কিন্তু তুমি যদি কলেজ বা এইচএসসি পরীক্ষায় শর্টকাট অ্যাপ্লাই করো তোমাকে কিন্তু 0 দিবে। এই শর্টকাটটা কোথায় বলো, বুয়েটে অথবা তোমার অবজেক্টিভে তুমি আসলে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে, খেয়াল রাখো। অবজেক্টিভে এবং কোথায় বলো, অ্যাডমিশন টেস্টে এবং অবজেক্টিভে অ্যাপ্লাই করতে পারবা, কিন্তু রিটেনে, ঠিক আছে, এটা অ্যাপ্লাই করো না, ঠিক আছে, খেয়াল রাখো জিনিসটা। ওকে, সো আশা রাখি সবাই বুঝতে পারছো। সো কঠিন কোনো ম্যাথ কিন্তু আদৌ আসলে ছিল না। সো এখন যে ম্যাথটা আমরা দেখবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট ম্যাথ। সো আমরা এই শর্টকাটটা কি বুঝতে পারছি, সবাই একটু কমেন্ট সেকশনে লেখো দেখি। এই যে বইয়ের 2002 সালে যে শর্টকাটটা আমি দেখালাম তোমার ক্লাস ওয়ার্ক হিসেবে, যেটা তোমরা নিজেরা করলা, সেটা কি তোমরা সবাই বুঝতে পারছো? সো অলরেডি কমেন্ট সেকশনে অনেকেই লিখছো, আমি একটু পড়ি, ঠিক আছে। মাহমুদুর রহমান সৌরভ, দেন হচ্ছে নাভিন, আরান, মঈন তুমি আজকে ক্লাস করতেছো প্রথম, দেন হচ্ছে নিহাল, সুমাইয়া, নওশীন, অথই, ঠিক আছে, রাইসা, দিশা, দেন হচ্ছে ফারিহা আজমেরি, ঠিক আছে, তানভীর আহমেদ অরণ্য, তানভীর, দেন হচ্ছে তোসরা, প্রীতম, বেলায়েত, রীতি, ফাইয়াজ নূর, প্রীতু, ঠিক আছে, মুন, সিদ্রাতুল আমিন, ঠিক আছে, দেন হচ্ছে তাশরিফ অর্ণব, মিম, আহমেদ খান, লামিয়া শাওরিন, ঠিক আছে, অনেক বন্ধু, শাকিল, ফারিহা, ঐশী, আসলে সবার নাম পড়তে পারবো না, ঠিক আছে। সো সবাই আসলে লিখছো, বোঝা গেছে। সো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। তানভীর, তানভীর তুমি নিয়মিত ক্লাস করবা ভাইয়া, তোমাকে আমি খুঁজে পাই না। তানভীর আহমেদ অরণ্য, নিয়মিত ক্লাস করবা ভাইয়া। সো আশা রাখি সবাই বুঝতে পারছো। সো এবার আমরা চলে যাব 6-এর 3 নাম্বার অঙ্কে। বিলিভ মি, এটা হচ্ছে এই চ্যাপ্টারের সুপারস্টার ম্যাথ, এটা খুবই বেশি ইম্পর্টেন্ট, সবাই একটু গুরুত্ব দিয়ে অঙ্কটা বুঝতে হবে।
ছয়ের 3 নাম্বার ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। খেয়াল করো, ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কি বলো, ঠিক আছে, 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, ওকে। সো আমরা কি করলাম, উপরে ছিল শুধু এক্স। খেয়াল করো বন্ধু, আমি এই এক্সটাকে লিখলাম 1 প্লাস এক্স মাইনাস 1। ঠিক আছে, উপরের এক্স এর জায়গাতে ভাইয়া লিখলাম 1 প্লাস এক্স মাইনাস 1, অর্থাৎ 1 আনলাম এবং 1 কি করলাম, বিয়োগ করে ফেললাম। ঠিক আছে, আমরা 1 যোগও করছি, 1 কি করছি, বিয়োগও করছি। সো 1 আর 1 কাটাকাটি গেলে শুধু কি থাকবে, এক্স থাকবে। ওকে, আচ্ছা। সো এবার খেয়াল করো, এখানে আমরা যে কাজটা করব সেটা আমি একটু বুঝাই একটু। আচ্ছা, সো এবার যদি আমরা এখানে কি করব একটু খেয়াল করো, আমি লিখতেছি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটাকে 2 ভাগ করে ফেলবো। এই 1 প্লাস এক্স নিচে হচ্ছে 1 প্লাস এক্স এর কি বলো, হোল স্কোয়ার, মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, বাইরে হচ্ছে আরেকটা ডিএক্স। খেয়াল করো, এই টু দি পাওয়ার এক্সটাকে সামনে নিয়ে আসলাম, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এই মাঝখানের মাইনাসটা মাঝখানে, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। ওকে, সো ইন্টিগ্রেশন অফ এবার কি থাকবে, ই টু দি পাওয়ার এক্স। ঠিক আছে, এবং খেয়াল করো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কি লিখবো বলো দেখি ভাইয়াকে, এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে এই দুইটা যদি কাটাকাটি যায় থাকবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, এই পুরোটার কি বলো, ডিএক্স। সো আমরা প্রথম লাইনে সেকেন্ড লাইনে কি করলাম, এটা ছিল ম্যাথটা। সেকেন্ড লাইনে আমরা একটা 1 আনলাম, একটা 1 কি করলাম বলো, বিয়োগ করে দিলাম। থার্ড লাইনে এই 1 প্লাস এক্স, দেখো এই 1 প্লাস এক্স এই বরাবর এটাকে 2 ভাগ করে ফেললাম, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, আবার মাইনাস এই যে মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স, এটাকে 2 ভাগ করে ফেললাম। ঠিক আছে, 2 ভাগ করে ফেলার পর এই দুটা কাটাকাটি যাবে, 1 প্লাস এক্স বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, দুটা কাটাকাটি গেলে থাকবে কত ভাইয়া, 1 বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আর মাইনাস এখানে যা আছে তাই থাকবে। এবার দেখো অনেকে, ঠিক আছে আমি একটু বললাম ই টু দি পাওয়ার, এবার ধরি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স, এটা হলো জেড। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত বলো, 1 প্লাস এক্স, এটাকে আমরা কি করব বলো, জেড ধরবো ভাইয়া। সো এখানে আমরা এবার ইউভি অ্যাপ্লাই করতে চাই, কিন্তু তার আগে আমরা একটা কাজ করব, এই 1 প্লাস এক্স এটা হরে আছে, যেটা উপরে উঠলে কি হয়ে যাবে বলো, যেটা উপরে উঠলে কি হয়ে যাবে বলো, খেয়াল করো ই টু দি পাওয়ার এক্স লিখলাম, নিচে 1 প্লাস এক্স, এটা উপরে উঠলে 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1, জেড এর জায়গাতেই আছে, জেড কে কিন্তু আমরা চেঞ্জ করি নাই। ঠিক আছে, জাস্ট 1 প্লাস এক্স উপরে লিখলে 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1। তো এবার এখানে কি অ্যাপ্লাই করব বলো দেখি ভাইয়াকে, ইউভি অ্যাপ্লাই করব, ইউভি ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, এখানে ডিফারেন্সিয়েশনের ইউভি আমরা অ্যাপ্লাই করব। যেমন ই টু দি পাওয়ার এক্স এটা হলো ফিক্স, এটাকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস 2, দেন এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে 1। ঠিক আছে, দেন 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1, ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, জেড কে করলে হবে ডিজেড বাই ডিএক্স। ওকে, সো এখানে ক্যালকুলেট যদি আমরা করি, ঠিক আছে, এখানে কত আসবে, মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এখানে আসবে 1 বাই 1 প্লাস এক্স। ঠিক আছে, এটা সমান সমান কি বলো, ডিজেড ডিভাইডেড বাই ডিএক্স। ওকে, সো আমরা একটা কাজ করি এবার, ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, কি লেখা যায়, 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, বাইরে একটা ডিএক্স ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, তো খেয়াল করো ভাই এই পার্টটা আসলে আমরা কি কাজ করলাম। ঠিক আছে, আমরা কি করছি শোনো, ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স কে জেড ধরছি। ঠিক আছে, আচ্ছা, দেন 1 প্লাস এক্স যদি উপরে ওঠে 1 প্লাস এক্স এর পাওয়ার হবে মাইনাস 1। সো দেন এখানে ভাইয়া ইউভি অ্যাপ্লাই করছি, কি অ্যাপ্লাই করছি বলো, ডিফারেন্সিয়েশনের ইউভি সূত্র। যেমন খেয়াল করো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স হচ্ছে স্থির, 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি কি হবে, মাইনাস 1 পাওয়ার, এই যে 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1, পাওয়ার হচ্ছে মাইনাস 1, মাইনাস 1 সামনে আসবে 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 2। ঠিক আছে,
পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমে যাবে, 1 প্লাস এক্সকে আবার ডিফারেন্সিয়েট করলে 1। দেন এবার 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 1 ফিক্স, যেটা ফিক্স সেটার নিচে ভাইয়া লাল দাগ দিচ্ছি। ই টু দি পাওয়ার এক্স কে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্সই হবে, জেড কে ডিফারেন্সিয়েট করলে ডিজেড বাই ডিএক্স। ওকে, আচ্ছা, তো ডিজেড বাই ডিএক্স ফিক্স রাখলাম। এখানে এই দুইটা জায়গার মধ্যে ই টু দি পাওয়ার এক্স আছে, ই টু দি পাওয়ার এক্স কমন নিলাম। সো এইটা আসলে কি হবে, মাইনাস মাইনাস এই 1 দিয়ে গুণ করলে একই থাকবে, মাইনাস বলো 1 প্লাস এক্স এর হোল টু দি পাওয়ার মাইনাস 2। ঠিক আছে, তাহলে মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। ওকে, এখানে প্লাস প্লাস দিলাম, 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1, তার মানে 1 বাই 1 প্লাস এক্স। ওকে, আচ্ছা, এই পাশে আছে এইটা। এবার জাস্ট আমরা এই প্লাস টার্মটাকে আগে লিখলাম, মাইনাস টার্মটাকে পরে লিখলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে, মাইনাস টার্মটাকে পরে লিখলাম এবং ডিএক্সটাকে বামে নিয়ে আসলাম। সো এই যে টোটাল পার্টটা খেয়াল করো, এই যে টোটাল পার্টটা, এই পার্টটাই কিন্তু আসলে এইটা। দেখো দেখি লাস্টের লাইনটা কি আমার এখানে সমান সমান এই লাইনটা না ভাইয়া? ঠিক আছে, ওকে, লাস্টের লাইনটা হচ্ছে এই লাইনটা। ওকে, সো এই লাইনটাই কিন্তু আমাদের লাস্টের লাইনটা। সো এই পুরো লাইনটার মান কত বলো? ডিজেড। এই পুরো লাইনটার মান কত বলো ভাইয়া? ডিজেড। আমাদের পরের পার্টে আমরা আসলে কি করব বলো দেখি, যে অতএব অতএব কি হবে বলো, ইন্টিগ্রেশন অফ ডিজেড, ডিজেড কে ইন্টিগ্রেট করলে জেড প্লাস সি, এবং জেড এর মান কত বলো? ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই লন এক্স, সাথে হইলো প্লাস সি। ঠিক আছে, সো এই হচ্ছে পরের পার্ট, কারণ ওখানে পুরো পার্টটাই ছিল আমার কি বলো, ডিজেড। ইন্টিগ্রেশন অফ ডিজেড কে করলে কি হবে, জেড প্লাস সি। ঠিক আছে, জেড প্লাস সি, সো জেড এর মান কত? ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই বলো লন এক্স। ওকে, আচ্ছা, হ্যাঁ, পুরোটা ম্যাথ ভাইয়া গোড়া থেকে আবার একটু বলবো, যেহেতু 8 নাম্বার অঙ্কটা খুব বেশি ইম্পর্টেন্ট, সবাই একটু ভালো করে দেখো। ঠিক আছে, ওকে, ধর ধর বসি ফ্যান চালাতে। ঠিক আছে, ওকে, আচ্ছা, কারণ এসিতে ঠান্ডা না। আচ্ছা, তো দেখো এখানে 6-3 নাম্বার ম্যাথটা যেটা আমরা করলাম সেটা একটু গোড়া থেকে, 6-3 বলি, 6-8 নাম্বার ম্যাথটা আমি আরেকবার একটু বোঝাচ্ছি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখো। 6-এর এই কয় নাম্বার বলো? 8 নাম্বার ম্যাথটা। ওকে, আচ্ছা, সো একটু খেয়াল করো, দেখলে বুঝতে পারবা। আচ্ছা বন্ধু, সেই ফার্স্টে হচ্ছে 6-8 নাম্বারটা ছিল ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। উপরে ছিল শুধু এক্স, আমরা কি করলাম শোনো, এক্স এর জায়গাতে ভাইয়া, এই এক্স এর জায়গাতে লিখলাম 1 প্লাস এক্স মাইনাস 1, অর্থাৎ 1 আনলাম, 1 বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, খেয়াল রাখবা। ঠিক আছে, 1 আনলাম, 1 কি করলাম, বাদ দিয়ে দিলাম। সো দেন ই টু দি পাওয়ার এক্সটাকে ভাইয়া শুরুতে লিখলাম, এই উপরের লাইন বরাবর এটাকে 2 ভাগ করে ফেললাম। কি করলাম, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার, 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার মাইনাস 1, মাইনাস 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ডিএক্স। ওকে, আচ্ছা, ডান ভাইয়া। সো এখন দেখো এই দুইটা কাটাকাটি গেলে 1 প্লাস এক্স 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার কাটাকাটি গেলে 1 বাই 1 প্লাস এক্স, এটা যা আছে তা। এবার আমরা কি করলাম বুঝো, এবার আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে এই ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স কে জেড ধরলাম। সো এখানে জেড জেড এর জায়গাতেই আসে, এই 1 প্লাস এক্স উপরে উঠলে 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1, ইউভি ডিফারেন্সিয়েট অ্যাপ্লাই করতে হবে, ডিফারেন্সিয়েশনের ইউভি ফর্মুলা, লাল দাগ দেওয়া মানে এই দুইটা হচ্ছে ফিক্স। সো ই টু দি পাওয়ার এক্স স্থির থাকলে 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, পাওয়ার সামনে আসবে, পাওয়ার থেকে 1 কমবে, মাইনাস 1, 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 2, 1 প্লাস এক্স কে ডিফারেন্সিয়েট করলে 1, দেন 1 প্লাস এক্স এর পাওয়ার মাইনাস 1, এটা হচ্ছে ফিক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স, জেড কে ডিফারেন্সিয়েট করলে ডিজেড বাই ডিএক্স। ওকে, আশা রাখি বুঝতে পারছো বন্ধু। দেন দেন কি হইলো, দেন খেয়াল করো এখানে, সো দেন খেয়াল করো এখানে, দেন খেয়াল করো, আচ্ছা, সো হ্যাঁ, দেন কি করলাম, দেন হচ্ছে ভাইয়া এখানে যে কাজটা করলাম, এই ডিএক্স কে বামে নিয়ে আসলাম। সো এখানে এই দুইটাতে এটা মানে কি, এই মাইনাস মাইনাস 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার ইন্টু 1, সো 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার প্লাস বলো 1 বাই, এখানে কত হবে, 1 বাই 1 প্লাস এক্স, মানে এখানে জাস্ট ই টু দি পাওয়ার এক্সটাকে এই দুইটার মধ্য থেকে কমন নিলাম, এই দুটাকে এইভাবে লিখলাম, বামের থেকে ডিএক্স কে বাম পাশে নিয়ে আসলাম। সো দেখো এই যে বক্স করা যে টার্মটা, এই টোটাল টার্মটাই কিন্তু আমার এই লাস্টের টার্মটা। ঠিক আছে, এই টোটাল টার্মটাই কিন্তু এই যে নিচের যে একটা লাস্টের লাইনটা, ই টু দি পাওয়ার এক্স সেকেন্ড ব্র্যাকেটে 1 বাই 1 প্লাস এক্স মাইনাস 1 বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার
ইন্টু ডিএক্স ইকুয়াল টু ডিজেড, এটা হচ্ছে আমার লাস্টের লাইনটা। সো এই পুরো পার্টের মান কত বলো, ডিজেড। ঠিক আছে, সো পুরো পার্টের মানের জায়গায় কত বসালাম বলো, ডিজেড। ঠিক আছে, সো ডিজেডকে ইন্টিগ্রেট করলে জেড প্লাস সি। সো এখানে কি ভুল লিখছি বলো দেখি, লন এক্স কি হবে না, সো শুদ্ধটা কি হবে, অনেকে কমেন্ট সেকশনে আমাকে লিখতেছো, সেটা আসলে আমার ইচ্ছা করে লেখা যে তুমি আসলে অঙ্কটা বুঝো কিনা নাকি এমনিতেই বলো সেটার জন্য। ঠিক আছে, সেটা হবে ই টু দি পাওয়ার এক্স, নিচে কি হবে ওয়ান প্লাস এক্স, সাথে হলো প্লাস সি। ঠিক আছে, ওকে, আচ্ছা খেয়াল রাখো, আমি জাস্ট চেক করতেছিলাম যে তোমরা আসলে কয়জন ধরতে পারো যে এখানে লন এক্স এর জায়গায় কি হবে বলো, ওয়ান প্লাস এক্স হবে। আচ্ছা, ওকে, আচ্ছা, সো আশা রাখি সবাই বুঝতে পারছো। হ্যাঁ, সো হ্যাঁ, সো দেখো এই যে ই টু দি পাওয়ার এক্স লাস্টের লাইনে আসলে জেড এর মান বসানোটা, সো এত বড় বড় অঙ্ক করি আমরা, আমাদের কি মনে হয় যে আমরা আসলে ছোট্ট মান বসানোর পার্টটা ভুল করব কখনো, কখনোই না। এটা আসলে জাস্ট টু চেক আউট যে তোমরা আসলে কয়জন ধরতে পারো যে ভাইয়া আসলে এইখানে এই লন এক্স এর জায়গাতে ই টু দি পাওয়ার সরি ওয়ান প্লাস এক্স এর জায়গাতে লন এক্স লিখছি। সো হ্যাঁ, আলহামদুলিল্লাহ অনেক মানুষ আগে থেকেই ধরে ফেলছো যে আসলে হ্যাঁ এই এটা তো কি হবে, লন এক্স এর জায়গাতে কত হবে বলো, ওয়ান প্লাস এক্স হবে। ঠিক আছে, তো শুদ্ধ অ্যান্সারটা কি হবে, ফাইনাল অ্যান্সার ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ওয়ান প্লাস এক্স। ঠিক আছে, হ্যাঁ, সো হ্যাঁ এই তো সিদ্রাতুল আমিন, তার মানে তুমি মনোযোগ দিয়ে ক্লাস করতেছো ভাইয়া, এটা হবে তো, থ্যাংক ইউ সিদ্রাত। রাইদ, ঠিক আছে, রাইদ, দেন হচ্ছে অমি মুন। ঠিক আছে, লনেক্স মুন, লনেক্স হবে না, লনেক্সটা আমি ইচ্ছা করে ভুল লিখছিলাম যেন তোমরা অ্যাটলিস্ট ভাইয়াকে বলতে পারো, মনোযোগ যারা দিচ্ছ তারা ধরতে পারবো অবশ্যই যে লনেক্সের জায়গাতে কি হবে, ওয়ান প্লাস এক্স। মুন, সৌরভ, দেন দেন হচ্ছে, আচ্ছা হ্যাঁ হ্যাঁ নাভিন ঠিক লিখছো। ঠিক আছে, সো অনেক বন্ধু আসলে বুঝা গেছে, হ্যাঁ লনেক্স হবে না মিম। ঠিক আছে, আচ্ছা, সো হ্যাঁ যাই হোক, আচ্ছা আচ্ছা অনেকে আসলে ধরতে পারছে যে, আচ্ছা ঠিক করে দেবে, কোনো সমস্যা নাই, অনেক বন্ধু আসলে আচ্ছা, সো অনেকেই আসলে লিখছো যে হ্যাঁ ঠিক আছে বুঝতে পারছো, লাস্ট লাইনেই টুইস্ট। সো যাই হোক, ও তলে তলে এই টেকনিক অমি ভাইয়া লিখছে, হ্যাঁ হ্যাঁ যাই হোক, সো খেয়াল রাখবা বন্ধুরা, মধ্যে মধ্যে টিচাররা কিন্তু আসলে এটা ইচ্ছা করে করে। পুরোটা ম্যাথ কিন্তু একদম সহজ ম্যাথ ছিল না, এটা কলেজে এইচএসসি পরীক্ষায় অ্যাডমিশনে অনেকবার আসা একটা ম্যাথ। তোমরা যদি তোমাদের কাছে বই থাকে দেখো, বুয়েটে 2006-7 আসছে, ঢাকা বোর্ডে 11-তে আসছে, চিটাগাং বোর্ডে 13-তে আসছে, অনেকবার আসা কিন্তু এই ম্যাথটা, যেটা আমি এই যে 6-8 নাম্বার যে ম্যাথটা আমি তোমাকে বুঝাইলাম, করাই দিলাম। সো এটা কিন্তু আসলে যে বললাম লাস্ট লাইনটা আসলে টুইস্ট ছিল এই জায়গাতে, আসলে যে তোমাকে আমি ওই যে বললাম জেড এর মানটা আমি একটু জাস্ট চেক করে দেখি যে আমার বন্ধুগুলো আসলে ঠিকভাবে ক্লাস করে কিনা। সো মাশাআল্লাহ আসলে অনেক বন্ধু লিখে দিছে সুন্দর করে যে আসলে যে অঙ্কটা আসলে এইভাবে হয়। ঠিক আছে, আচ্ছা, সো আশা রাখি সবাই ধরতে পারতেছো এখন। ঠিক আছে, আচ্ছা, সো হ্যাঁ বুঝা গেছে ভাই, আমরা তো খুব টেনশনে আছি, এটা আসলে টেনশন, হ্যাঁ হ্যাঁ, সো হ্যাঁ যাই হোক নিনজা টেকনিক, যাই হোক হ্যাঁ, সো একটু মনে রাখো এখানে ফাঁকিবাজ ধরার নিনজা টেকনিক, মাইশা মালিহা থ্যাংক ইউ রে আপু। ঠিক আছে, সো একটা মিনিট আমরা একটু আসলে ব্রেক নিই ভাইয়া, আজান দিচ্ছে এখানকার, আমরা একটা মিনিট একটু কথা না বলে শুধু আমাকে দেখো। ঠিক আছে, আমি এই সুযোগে বাকি আরেকটা ম্যাথ করে ফেলি। ওকে, আচ্ছা, আসো। হুম 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 হুম, একটা মিনিট নামাজের জন্য ব্রেক।
আচ্ছা, একটা মিনিট একটু ওয়েট করতে হবে, আসলে আজানটা প্রায় অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা। সো দেখো, সো আজানের পর আমরা কি করলাম বলো, আবার ক্লাসে ফিরে আসলাম। ঠিক আছে, সো আজানের পর আমরা আবার ক্লাসে ফিরে আসলাম এবং যেটা বললাম, ঠিক আছে। আচ্ছা, সো হ্যাঁ, যেটা বললাম নেটফ্লিক্সের দিন অনেক অনেক কিছু লিখতেছো, আমি নিজে বুঝতেছি না। তো তোমরা একটু আমাকে কাইন্ডলি কমেন্ট সেকশনে জানাও 6 আর 8 নাম্বার ম্যাথটা আমরা আসলে বুঝছি কিনা। ঠিক আছে, ওকে। সো আমরা আশা রাখি 6 আর 8 নাম্বার ম্যাথটা বুঝছি। এবার আমরা যেটা দেখবো সেটা আরেকটা নতুন টাইপ। এই নতুন টাইপটা হচ্ছে 1-এর 3 নাম্বার অঙ্ক। ঠিক আছে, এবং তোমাকে আমি টাইপটা একটু বলে দিই। ধরো ইন্টিগ্রেশন অফ এক্স, ঠিক আছে, যদি এরকম থাকে, ঠিক আছে, ওই অঙ্ক তো ওখানেই শেষ। যদি এই রকম ফরম্যাটে আসলে থাকে যে ইন্টিগ্রেশন অফ এক্স সাইন এক্স ডিএক্স, অথবা ঠিক আছে, বা কত ইন্টিগ্রেশন অফ এক্স কস এক্স ডিএক্স। আচ্ছা, আমরা আবার চলে যাচ্ছি খাতাতে। সো আশা রাখি সবাই বন্ধুরা বুঝতে পারতেছো। আচ্ছা, সো একটু দেখো এখানে, হ্যাঁ হ্যাঁ সাবি হ্যাঁ, আচ্ছা, এখান থেকে। সো এবার যে টার্মটা আসলে আমরা দেখব সেটা একটা নতুন টার্ম। দেখো, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, অথবা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। ঠিক আছে, এই টার্মের অঙ্কগুলা কিন্তু মনে রাখা লাগবে। এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম, এটা একটা। কি কি বলো আমি একটু বলে দিই আবার, খেয়াল করো। এটা হচ্ছে এই টাইপের ম্যাথ, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স থাকবে, অথবা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স থাকবে। এখন এখানে ই টু দি পাওয়ার এক্স এর জায়গায় ই টু দি পাওয়ার 2x থাকতে পারে, আবার কস এক্স এর জায়গায় কস 5x থাকতে পারে। সো ই টু দি পাওয়ার এক্স সাথে সাইন এক্স এবং কস এক্স যদি গুণাকারে থাকে, তাহলে এই অঙ্কগুলোকে খেয়াল করো কিভাবে করতে হয়। ঠিক আছে, একটু ভালো করে বুঝো। এই অঙ্কগুলোকে ফার্স্টেই ভাইয়া আই ধরতে হয়। কি ধরতে হয় বলো? আই ধরতে হয়। যেমন আমাদের 1-এর 3 নাম্বার ম্যাথ, একের বেশ কয়েকটা ম্যাথ আছে, 1-এর 3-4, ঠিক আছে, 1-এর 3-4, দেন হচ্ছে 4-এর 3, এই ম্যাথগুলা এই ধাঁচের। খেয়াল রাখবা, 1-এর 3-4, দেন হচ্ছে 4-এর 3, ঠিক আছে, এই অঙ্কগুলা এই ধাঁচের। 1-এর 3, ঠিক আছে, 4, এই টাইপের ম্যাথগুলা সেম প্রসেসে। সো এটা হচ্ছে আমাদের এই 10.5 থেকে করা লাস্টের টাইপ। এই টাইপের ম্যাথগুলা পারলে তুমি বাকিগুলো আসলে ধরতে পারবা। সো খেয়াল করো, অঙ্কটা কি ছিল বলো? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। ঠিক আছে, সো ধরি আই দিয়ে হচ্ছে, মনে রাখবা এইসব অঙ্কে কি ধরে নেওয়া লাগে বলো? আই ধরে নেওয়া লাগে। সো ধরি আই সমান ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স। ওকে, আচ্ছা। সো দেন এখানে ভাইয়া কি অ্যাপ্লাই করব বলো? ইউভি অ্যাপ্লাই করব। সো ইউভি অ্যাপ্লাই করতে গেলে এখানে কস এক্স কি বলো? ই টু দি পাওয়ার এক্স তো হইল ই এর মধ্যে, কস এক্স হচ্ছে ত্রিকোণমিতিকের মধ্যে। সো ই টু দি পাওয়ার এক্স হইল ই, কস এক্স হচ্ছে ত্রিকোণমিতি টি। তাহলে কোনটা আগে আসে? এল আই এ টি ই, অর্থাৎ ত্রিকোণমিতিক টার্মটা আগে আসে। এই অঙ্কে আমাদের ইউ হবে এখানে বলো কস এক্স। এই অঙ্কে ইউ হবে কে বলো? কস এক্স। ঠিক আছে, এই অঙ্কের জন্য আমাদের ইউ হবে হচ্ছে কস এক্স। সেখানে আমরা ইউভি অ্যাপ্লাই করব। সো তোমরা নিশ্চয়ই বুঝতে পারতেছো, এল আই এ টি ই, টি হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন কস এক্স, এবং ই হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন। ওকে, সো ইউভি আমরা এখানে অ্যাপ্লাই করলাম। cos x হচ্ছে এখানে কি বলো? ইউ। সো অ্যাপ্লাই করার পর খেয়াল করো বন্ধু, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স cos x ফিক্স, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্সই হবে। ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স কে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স হবে। আচ্ছা, হইল আয় এখানে এতটুকু। ঠিক আছে, আচ্ছা। সো দেখো এখানে cos x হচ্ছে ফিক্স, ই টু দি পাওয়ার এক্স কে করলে ই টু দি পাওয়ার এক্স। দেন দেখো এখানে cos x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, ddx অফ cos x কে ডিফারেন্সিয়েট করলে আসবে মাইনাস সাইন এক্স। তো মাইনাসে মাইনাস এটা হয়ে যাবে প্লাস সাইন এক্স। ই টু দি পাওয়ার এক্স লিখলাম, সাথে বাইরে কি আরেকটা বলো? dx। ঠিক আছে, বাইরে আরেকটা কি বলো? dx। খেয়াল রাখবা বন্ধুরা, ইন্টিগ্রেশন অফ ddx অফ কি বলো? cos x, এখানে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, বাইরে আরেকটা হলো ডিএক্স। একটু বুঝো এখানে, ডান। আচ্ছা, সো এই মাইনাসটা cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন এক্স, মাইনাস মাইনাস এটা হয়ে গেছে প্লাস ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স। আশা রাখি বুঝাইতে পারছি। দেন এখানে আবার কিন্তু তোমার ইউভি অ্যাপ্লাই করা লাগবে। খেয়াল করো, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স, এখানে এই অঙ্কের মধ্যে আমার ইউকে হবে বলো দেখি?
এখানেও ই টু দি পাওয়ার এক্স হবে ই, সাইন এক্স হবে ট্রিকোনোমেট্রিক, সো ট্রিকোনোমেট্রিক টার্মটা আগে, সো ইউ হবে এখানে সাইন এক্স। এই লাল দাগ দেওয়া লাগুলো কিন্তু তুমি লেখো না, জাস্ট বোঝানোর জন্য। সো এখানে ইউ হবে কে সাইন এক্স। সো সাইন এক্সকে আমরা ইউ ধরে আবার কি করলাম ইউভি অ্যাপ্লাই করলাম, সাইন এক্সকে ইউ ধরে আবার ইউভি অ্যাপ্লাই করলাম। এখন দেখো অ্যাপ্লাই করার পর সাইন এক্স তো ফিক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে কি হবে ই টু দি পাওয়ার এক্স হবে। এখানে খেয়াল করো ডিডিএক্স, এই যে মাইনাস মাইনাস দিলাম, ডিডিএক্স অফ সাইন এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স, দেন ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটাকে ইন্টিগ্রেট করলে কত হবে ই টু দি পাওয়ার এক্স, সাইন এক্সকে ডিফারেন্সিয়েট করলে কজ এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এটার জন্য আসবে ই টু দি পাওয়ার এক্স, বাইরে একটা ডিএক্স ছিল এই যে এটা। এখন দেখো আমরা যে অঙ্কটা যেখান থেকে শুরু করছিলাম এখানে কি সেই টার্ম আবার আসছে? খেয়াল করো অঙ্কটা আমরা শুরু করছিলাম ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স দিয়ে, তো এইখানে কিন্তু সেই টার্ম আবার এসে হাজির হয়েছে। এই জন্যই কি করছিলাম আমরা এই অঙ্কে আই ধরছিলাম, কারণ এর পরের লাইনে এই দুটার মধ্যে থেকে আমরা ই টু দি পাওয়ার এক্স কমন নিছি, সাইন এক্স প্লাস কস এক্স লিখলাম, আর এই পার্টটাকে এই পার্টের মান কত আই, সো এই পার্টটাকে আমরা কি লিখছি বলো আই লিখছি, ঠিক আছে। এবং দেখো সবগুলোরই কিন্তু বাম পাশে কে আছে বলো, বাম পাশে আই আছে, সবগুলোরই বাম পাশে কে আছে বলো আই আছে, ঠিক আছে। তো সবগুলোর যদি বাম পাশে আই থাকে, সো আমরা এবার কি লিখবো বলো দেখি, যে অতএব আই সমান সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস আই, ঠিক আছে ওকে। এই মাইনাস আই বাম পাশে চলে আসলে হবে টু আই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স। তাহলে আই কত হবে, আই হবে ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টু সাইন এক্স প্লাস কস এক্স প্লাস সি, ঠিক আছে। সো খেয়াল করো আই এর মান যদি আমরা বসায় দিই তাহলে কত আসবে বলো দেখি ভাইকে, আই এর মান বসায় দিলে অন্ধকার পড়ে তোর, ঠিক আছে এই দিকে চাপ সবসময়, ঠিক আছে ওকে আচ্ছা হ্যাঁ। সো দেখো এখানে আই যদি বসায় দিই আই সমান কত আসবে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস কি বলো আই, ঠিক আছে। এই মাইনাস আই বামে আসলে হবে টু আই ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স। সো এই টুটাকে কি করবো বলো, টুটাকে যদি আমরা এই পাশে ডান পাশে নিয়ে আসি নিচে চলে আসবে কত বলো টু, ওকে আচ্ছা। সো পুরো ম্যাথটা ভাই প্রথম থেকে আরেকবার একটু বুঝাই দেই, ঠিক আছে। এটা কোন ধাঁচের ম্যাথ, যদি আমাদের এই টাইপটা থাকে, ছাড়, যদি আমাদের কোন টাইপের টাইপটা থাকে বলো, এই টাইপের টাইপ থাকে যে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিএক্স অথবা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, ওকে আচ্ছা। সো এই টাইপের টার্ম যদি থাকে সো তাহলে আসলে আমরা কি ধরবো বলো, শুরুতে আই ধরে নিব, ঠিক আছে আচ্ছা। সো আমরা ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, ওকে আচ্ছা। সো এখানে দেখো খেয়াল করো এখানে আমাদের ই টু দি পাওয়ার এক্স হচ্ছে ই এক্সপোনেনশিয়াল ফাংশন, কস এক্স হচ্ছে টি ট্রিকোনোমেট্রিক ফাংশন, সো টি আগে দেখে ইউ হচ্ছে কস এক্স, সো ইউ কে কস এক্স ধরে আমরা এখানে ইউভি সূত্র অ্যাপ্লাই করলাম, কস এক্স ফিক্স ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স, এখানে মাইনাস, খেয়াল করো মাইনাসটা প্লাস হইলো কিভাবে, cos x ddx of cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, মাইনাস মাইনাসে প্লাস sin x, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার dx ই টু দি পাওয়ার x ই হবে, বাইরে একটা dx বাইরে আরেকটা dx। সো এবার এইখানে এই ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার x sin x dx, এখানে আবার কি অ্যাপ্লাই করা লাগবে বলো, ইউভি অ্যাপ্লাই করা লাগবে, ইউভি অ্যাপ্লাই করা লাগবে। সো এখানে ইউ কে হবে বলো, এখানে ইউ হবে sin x, ওকে ইউ হবে সাইন এক্স। সো এখানে আবার ইউভি যদি আমরা অ্যাপ্লাই করি সাইন এক্স ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্সকে ইন্টিগ্রেট করলে ই টু দি পাওয়ার এক্স হবে, এবং এই পাশে খেয়াল করো ফর্মুলা যদি আমরা চালাই ডিডিএক্স অফ সাইন এক্সকে করলে হবে কস এক্স, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্সকে করলে ই টু দি পাওয়ার এক্স, বাইরে একটা ডিএক্স, ঠিক আছে। সো মাইনাস ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স, দেখো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কস এক্স ডিএক্স এর মান কিন্তু আই। সো এই পার্টের বদলে ভাইয়া কত বসায় দিলাম বলো, এই যে লাল দাগ দেওয়া পার্টের বদলে ভাইয়া আই বসায় দিলাম। সো আমার প্রত্যেকটা লাইনে কিন্তু বাম পাশে কে আছে, আই আছে। সো আই সমান সমান এই পার্টটা আসলো, সেটাকেই আমি পরের পৃষ্ঠে আরেকবার লিখলাম, কি লিখলাম বলো, যে আই সমান ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস আই, এই মাইনাস আই বামে আসলে টু আই হয়ে যাবে, আই আর আই টু আই হবে, এই টুকে নিচে পাঠায় দাও প্লাস সি, শেষের লাইনে কি লিখবা এখানে সি যোগজীকরণের ধ্রুবক, ঠিক আছে ওকে আচ্ছা। সো আশা রাখি সবাই আসলে বুঝতে পারতেছো, দ্যাট ওয়াজ হেল অফ এ ম্যাথ, দ্যাট ওয়াজ নট এন সাচ এন ইজি ম্যাথ, ঠিক আছে।
আই মাস্ট সে দ্যাট ওয়াজ এ রিয়েলি টাফ ম্যাথ। ঠিক আছে, খেয়াল রাখো। সো আমরা যে পার্টটা দেখলাম সেই পার্টটা শোনো। আমাদের এই যে এই টাইপগুলো, যতগুলো টাইপ আমরা এই 10.5-এ করলাম, এগুলো দিয়ে আমাদের 10.5-এর সবগুলো অঙ্ক আসলে করা যাবে যদি তুমি বাসায় নিজে থেকে একটু ট্রাই করো। ঠিক আছে, তুমি যদি নিজে ট্রাই না করো, আমি একা তোমাকে টেনে আসলে কোথায় নিয়ে যাব। সো তোমার নিজের থেকেও কি করা লাগবে, তোমার নিজের একটু ট্রাই করা লাগবে। ঠিক আছে, সো দেখো অলমোস্ট আমাদের কত 1 ঘন্টার উপরে হয়ে গেছে। সো আমরা সবগুলা ক্লাসই চাই আসলে 1 ঘন্টার মতো করে টাইমের মধ্যে শেষ করার, কারণ তাহলে আসলে মানুষের কনসেন্ট্রেশন কি করা যায় বলো, ধরে রাখা যায়। 1 ঘন্টা বেশি হলে অনেক মানুষ হয়তো কনসেন্ট্রেশন আসলে হারায় ফেলে। সেজন্য আমরা চাই এক্স্যাক্টলি কি বলো 1 ঘন্টার ক্লাসই নেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা। তো যে পার্টটা তোমাকে এখন না বললেই না, বন্ধুরা আমরা এখন প্রায় 68 জন বন্ধুর মতো মানুষ ক্লাস করতেছি। আমি একটু দেখতে চাই, আমি তো তোমাদের জন্য অনেকগুলা ক্লাস নিয়ে দিলাম, তোমরা আমাকে একটু হেল্প করো। তোমরা তোমাদের যত ব্যাচমেট আছে, তোমাদের ফেসবুক ফ্রেন্ড আছে যারা এইচএসসিতে পড়ে বা নতুন ফার্স্ট ইয়ারে উঠছে, তোমরা একটু কাইন্ডলি সবাইকে আমাদের গ্রুপে অ্যাড করো। ঠিক আছে, সুহান সায়েন্স কেয়ার যে আমাদের এই এডুকেশনাল গ্রুপ, যেখানে আমরা নর্মালি শুধুমাত্র ইন্টারে পড়াশোনা করে থাকি, তোমরা সবাই তোমাদের সব ফ্রেন্ডসদেরকে আমাদের গ্রুপে একটু কাইন্ডলি অ্যাড করো, এবং যাদেরকে অ্যাড করবা ওদেরকেও বলবা ওই ফ্রেন্ডসদের ওদের ফ্রেন্ডসদেরকে যেন ওরা অ্যাড করে। ঠিক আছে, আমরা চাচ্ছি ভাইয়া একটু কাইন্ডলি তোমরা সবাইকে অ্যাড করো, যেন আমরা বেশি মানুষ মিলে এই প্ল্যাটফর্মে এই ক্লাসটা আসলে নিতে পারি। ঠিক আছে, ওকে, আচ্ছা। সো আমরা অনেকেই আসলে এখানে ক্লাস করি, অনেক বন্ধু। ঠিক আছে, আচ্ছা। সো হ্যাঁ, সো আশা রাখি অনেকেই করছো। হ্যাঁ, সো এই তো। সো যাই হোক, হ্যাঁ হ্যাঁ, সিদ্ধাতুল আমিন ভাই আপনাকে, আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ সিদ্ধাত, রাইট, থ্যাংক ইউ বন্ধু। ঠিক আছে, সো যাই হোক, যারা কমেন্ট করতেছো থ্যাংক ইউ সবাইকে। আর যেটা বললাম ভাই, আমরা কালকেও ইনশাল্লাহ 2টা ক্লাস নিব। কয়টার সময় বলো? 3টায় একটা, 7টায় একটা, এবং কালকের একটা ক্লাস কিন্তু আইসিটি ক্লাসও হবে। তো তোমরা অবশ্যই আসলে ঠিক আছে একটু মনোযোগ দিয়ে ক্লাস করবা, এবং যারা লিখছো যে আরেকটা আবার ম্যাথটা বোঝানোর জন্য, তাদেরকে একটা রিকোয়েস্ট, ক্লাসটা গ্রুপে থাকবে, ইউটিউবে আপলোড করে দিব। তোমরা অবশ্যই আমাকে ভাইয়া যে কাজটা করবা সেখান থেকে ভিডিও লিঙ্কগুলো দিয়ে একটু ক্লাসগুলো আবার দেখে নিও, আশা রাখি বুঝতে পারবা। সো করোনার উপদ্রব কিন্তু বাড়তেছে। ঠিক আছে, ঢাকার মধ্যে মিরপুরের মণিপুর এরিয়াতে, দেন ঢাকার মধ্যে হচ্ছে বাসাবো খিলগাঁও এরিয়াতে আসলে অনেক বেড়ে গেছে করোনা উপদ্রব, অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। সো সেই পর্যন্ত তোমরা একটু সুস্থ থাকো, সেফ থাকো। আশা রাখি সবার সাথে ইনশাল্লাহ কালকে আবার দেখা হবে। তোমরা কাইন্ডলি যে কাজটা করবো, তোমাদের ফ্রেন্ডসদেরকে একটু কাইন্ডলি গ্রুপে অ্যাড করো। সবাই সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।